এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হলেন প্রসন্ন রায়। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় ইডির হাতে এই প্রথম গ্রেপ্তারি। এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে এর আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রসন্ন। বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন। ইডির সূত্রে খবর, জানুয়ারি মাসে প্রসন্নর ফ্ল্যাট, অফিস সহ মোট 7টি জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর নথিপত্র উদ্ধার করা হয়। সেই নথির ভিত্তিতে তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল, কিন্তু সেবার তিনি যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। সোমবার ফের তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিল ইডি। সকালে তিনি সিজিওতে এসে হাজির হন। জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় রাতে তাকে গ্রেপ্তার করে ইডি। ইডি এবং সিবিআই সূত্রে খবর, নামে বেনামে কমপক্ষে 80টির উপর সংস্থা রয়েছে প্রসন্নের। এছাড়াও তার স্ত্রী এবং নিজের নামে রয়েছে বিপুল সম্পত্তি। তার কিছু রয়েছে বিধাননগর, নিউটাউন, বাকি শহরের অন্যান্য জায়গায়। এর আগে ইডি প্রাথমিকের দুর্নীতি মামলায় তদন্ত করেছিল। প্রসন্নের ফ্ল্যাটের সূত্র ধরে এসএসসি মামলার তদন্ত সক্রিয় হয়েছিল তারা। এবার এই মামলায় প্রথম গ্রেপ্তার করল ইডি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিংহের ঘনিষ্ঠ একজন মিডলম্যান। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলেও জানা গিয়েছে সিবিআই সূত্রে। তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষের বাড়ির দলিলের ফটোকপিও চেয়েছিল গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলার তদন্তে নেমে প্রসন্নের নাম পেয়েছিল সিবিআই। প্রসন্নকে এরপর গ্রেপ্তার করে সিবিআই। তবে গ্রেপ্তার করা হলেও প্রসন্নের বিরুদ্ধে বিচার শুরু হয়নি। চার্জশিট দেওয়ার পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ না করায় বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রসন্ন। বেশ কিছু শর্ত দিয়ে সিবিআইয়ের মামলার তাকে জামিন দেয় শীর্ষ আদালত।